এই দেখো আমাদের বাগান থেকে এই কচু তোলা হলো। এই কচু দিয়ে এখন আমি জ্যান্ত কাতলা মাছ দিয়ে রান্না করব। দেখো নাতি নাতনিরা, আজ আমি আবার তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এসেছি। মানকচু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। দেখো কি কি লাগবে। এই কচু, এই মাছ, এই নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো আমি ভাজা মশলার গুঁড়ো, আর এই তেল, জিরে ফোড়ন, তেজপাতা, এই শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি এখন রান্না বসাবো। দেখো তোমরা, ওই কড়ায় তেল দিলাম, মাছটা ভেজে নেবো আমি। ভেজে নেব। এবারে আমি মাছে দেব নুন হলুদ। এই দেখো একদম টাটকা কাতলা মাছ, এই দিয়ে কচু দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। দেখো আমি নুন হলুদ মেখে এবারে এই মাছটা ভেজে নেব। ভাজা মশলাটা আমি ঘর থেকে করে নিয়ে এসেছি। হয়ে গেছে দেখো, একটু কড়াই একটু নুন দিলাম যাতে মাছটা কড়ায় না লাগে। বাইরে রান্না করা বর্ষাকালে খুব কষ্ট, কাঠ সব ভিজে। এই মাছগুলো সব ভেজে নেবো। দেখো আমি কিভাবে ভাজা করি, এগুলো তোমরা দেখতে থাকো। এই মাছ ভাজা হচ্ছে। এবার মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আজকে আমাদের বাড়ির থেকে কচু তুলেছি, দেখো রান্না করি। এই কচু খেতে কি স্বাদ, বাড়ির জিনিস। মাছ ভাজা হয়ে যাচ্ছে, একে একে আমি এবার তুলে নেব। হয়ে গেছে, আমি আবার জল দেবো। আমি কচু ভাজবো না, সিদ্ধও করবো। দেখো আমি এবার এই নুন হলুদ দিয়ে দিলাম, জলটা ফুটে গেল। এবার হলুদ দেব। আমি কচু ভাজবো না, সেদ্ধও করবো না, একবার ডাইরেক্ট ঝোলে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার জাল হয়ে গেছে সব। আমি এবার কচুটাকে দিয়ে দেবো। সব আমি ঝোলে দেবো, ঝোলেই সিদ্ধ হবে। পরে নেমে আমি সম্বাদ দেবো। তারপরে একটু ওই জিরে ধনে ভাজা এর মধ্যে দেবো, আর কিচ্ছু দেবো না।
ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হলে মাছ দেবো, সোমবারা দেবো পরে। দেখো কচু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাথাটাকে আগে দেব, মাথাটা একটু জাল হোক, তরকারি মাথাটা একটু জাল হোক, একটু ঢাকা দেই, তারপরে মাছটা দেবো একবারে। এবার মাছটা দিয়ে দিলাম, মাছটা জাল হবে, ফোড়ন দেবো মাছে। কেউ আবার ফোন করছে না, তাও আমার নেই মনে হয়। দেখো আমি এইটার মধ্যে সোমবারটা দেব। দেখো এই যে তেল দিলাম, তেলটা দিলাম, এবার জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো। এর মধ্যে জিরে দিলাম। দেখো এইভাবে ফোড়নটা দিলে আমার আর কড়াইটা নামাতে হচ্ছে না। ফোড়নটা দিয়ে দিলাম, কড়াই ধুতেও হলো না, একবারে আমার কাজ হয়ে গেল। দেখো এবার আমি এই যে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো, এই যে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার একটু মশলা এখানটাতে দেবো। এই যে আমি তরকারি নামালাম, এইভাবে তোমরা রান্না করে খেও। আর কচুর তরকারি একটু ঝোল বেশি রাখতে হয়, কারণ আস্তে আস্তে ঝোলটা টেনে নেবে। এবার আমি রাখি, দেখো আমি ঢালছি। দেখো এই যে আমি তরকারিটা করলাম, এইভাবে তোমরা রান্না করে খেও, খেলে টেস্টিও লাগবে। দেখো এই যে ভাজা মশলার গুঁড়ো আমি এই উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ঝোলটা খেতে এত টেস্টি লাগে, না খেলে বুঝতে পারবে না। এইভাবে রান্না করে খাবে। আমি কচুতে না পেঁয়াজ রসুন দেই, না বেশি মশলা দিই, এই দিয়ে এইবার দেখো কেমন হলো। তোমরা এইভাবে রান্না করে খেও। আর এবার আমি রাখবো ভিডিওটা, তোমরা দেখো মন দিয়ে, আর শেয়ার করো, লাইক করো, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো তোমরা। ঠিক আছে, রাখি এবার।